ওর আজকে থেকে আবার এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেল। আজকে দিয়ে এসছে একটা, আর কালকে নেই, আবার পরশুদিন আরেকটা আছে। বিসমিল্লাহ। এই যে হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা শুরু করছিলাম, শুরু অবশ্যই একটু সকালবেলা করেছি, ছেলে পরীক্ষা দিতেই নিয়ে গেছি তখন। এখন বাজে 12টা 10। এখন আসলাম আমি ক্যামেরার সামনে। তখন সিএনজিতে ছিলাম ছেলেকে নিয়ে, তাড়াহুড়ায় ছিলাম। আসলে সকালে যে আমি ঘুম থেকে উঠে ক্যামেরা অন করবো সেটা আর হয়নি। আর শরীরটা অনেক খারাপ লাগছে, অনেক দুর্বল লাগছে। চেয়েছিলাম বাবাকে দিয়ে পাঠাবো না, আমার ছেলে আমার সাথেই যাবে, তার নাকি আমার সাথে গেলে পরীক্ষা ভালো হয়। তো যাই হোক, তাকে দিয়ে আসলাম। দিয়ে এসে টুকটাক একটু গাছে মানি প্ল্যান্টের যত্ন নিলাম। এরপরে নাস্তা করলাম, কিন্তু ঘরের কাজ কিছু করিনি। বিছানা আমার ছোট ছেলে গুছিয়েছে, আর এদিকে মিনি আমার পা ছাড়ছে না, ওকেও নিয়ে যেতে হবে ডক্টরের কাছে। তো ওরও আজকে ওষুধের ডোজ আছে, টানা 5 দিন নিয়ে যেতে হবে, 4টা ইঞ্জেকশন। ওই দেখেন আমার পেছনে পেছনে। তো আজ এখন এরপরে নাস্তা করে গেলাম একটু বাজার করে নিয়ে আসছি। ওরে আগুন, সবজির দাম আগুন আগুন। আমার মনে হয় আমি 1 মাস আগে না 15 দিন আগে মনে হয় আমি কাঁকরোল এনেছি কেজি 40। এখন কাঁকরোল 120 টাকা, শসা 60 টাকা। তো কী কী এনেছি দেখাই। এই যে দেখেন, এখানে 90 টাকা। আর এই একটা গাজর নিয়েছে 30 টাকা। কি বলবো, আমার মিনি সোনা কিছু খাচ্ছে না, তাই ওর জন্য গাজর এনেছি। আর এদিকে আলুর দামটা একটু কম, 25 টাকা করে হয়েছে। আর এদিকে এনেছি পটল আর ভেন্ডি নাকি 100 টাকা, পটল 70 টাকা। চিন্তা করেন বাজারের কি দাম, সবজির কি দাম, মানে আর যে কি খাবো সেটাই বুঝতে পারছি না। আর এদিকে আমি সকালে অনেকবার থালাবাটি ধুয়েছি, লাস্ট নাস্তা করার পর এটা ধুয়েছি। আর যাওয়ার সময় মুরগির মাংস আর মাছ ভিজাতে দিয়ে গিয়েছিলাম। এই যে মাছ আর মুরগির মাংস। আমার বড় ছেলেটা ভেন্ডি খেতে খুব পছন্দ করে, ওর জন্যই ভেন্ডিটা নিয়েছি বেসিক্যালি। আমার ছেলের খুবই পছন্দ, ভেন্ডি হলে ওর আর কিচ্ছু লাগে না। তারপরে আর আমার জন্য পটল নিয়েছি, কাঁকরোল, এগুলো আমি মাছ দিয়ে রান্না করব। শশাটা নিয়েছি, শশা কয়েকদিন আগে গত পরশুদিন মনে দেখেছি 120 টাকা কেজি, বললো আজকে 60 টাকা। আর এই গাজর মিনিশ আর আলু দিয়ে মাংস দিয়ে রান্না করব, মাছ দিয়ে পটল এবং কাঁকরোল রান্না করব, আর ভেন্ডি ভাজি করব। কি রান্না করব সেটা ডিসাইড হয়ে গেল। তো যাই হোক, এর আগে পুরো ঘর ঝাড় দিতে হবে, গোছাতে হবে। আর এদিকে দেখেন আমার বাচ্চাটা, কি বাচ্চা, কি বাচ্চা, দেখেছেন আমার কোলে নিয়ে ওঠার জন্য। তো যাই হোক, এগুলো করে নেই, তারপর আপনাদের সাথে আবার কথা বলবো। ভিউয়ার্স, সব কিছু কেটে ধুয়ে একদম করে নিয়েছিলাম। ভেবেছিলাম আজকে হেল্পিং হ্যান্ডটাকে পাবো একটু, বাট ওকে কল দিয়েছি, ওকে পেলাম না। তো হাতের এই কাটা নিয়েই আমাকে কাজটা করতে হলো। আর এখানে আমার মিনির খাবার সিদ্ধ করতে দিয়েছে, একটা ডিম, 2 পিস মাছ আর একটু গাজর। ওর যেহেতু শরীর খারাপ, আর এদিকে মাংস মাছ এগুলো সব ফ্রাই করবো ওগুলোর জন্য। তো মিনির যেহেতু শরীর খারাপ, তো ওকে একটু খাবারের রুচিটা যাতে চেঞ্জ, ওর জন্য একটু চেঞ্জিং খাবার দিচ্ছি, আজকে ডিমটা দিব। তো যাই হোক, এই যে সব প্রিপারেশন করে নিয়েছি। আর আমার হাতের অবস্থাটা দেখা যাচ্ছে কিনে দেখেন, এই পাশটা পুরোটাই একদম এত ব্যথা হচ্ছে বলার বাইরে। তো যাই হোক, এগুলো সব এখন কাটাকুটা করে নিয়েছি। এখন শুধু রান্নায় যাবো একটার পর একটা। আর বাইরে অনেক মেঘ, আমি দোয়া করছি আমার ছেলেটা যেন চলে আসে, তারপরে বৃষ্টিটা আসুক। তো ভিউয়ার্স, এই যে আমার রান্নাবান্না হয়ে গেল। ভেন্ডি ভাজি, আলু দিয়ে মুরগির মাংস, আর এদিকে কাঁকরোল আর পটল দিয়ে মাছ, এই যে কাতাল মাছের ঝোল, একটু ঝোল রেখেছি, এখানেও সামান্য ঝোল রেখেছি, বেশি রাখিনি। আর ভেজে রান্না করেছি আলু আর চিকেন, আর এখানে ভেন্ডি ভাজি। এই হচ্ছে আমার আজকের দুপুরের লাঞ্চ। ভিউয়ার্স, তখন তো রান্না শেয়ার করলাম, এরপরে বাচ্চারা খেলো, আমি খেয়েছি আরও পরে। মিনিকে একটু ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম, ওই যে ইঞ্জেকশন ছিল ওগুলা করে না, আমি খাওয়া দাওয়া করে বাসায় কয়েকটা কলা ছিল, সেগুলো দিয়ে আমি এই কলার বড়াগুলা বানিয়েছি। এগুলো আমার ছেলেরা খাবে না, তাই এখন বড় ছেলে আসছে, তার জন্য ব্রেড টোস্ট করার জন্য দেখেন অলরেডি প্রিপারেশন নিয়ে আসছে। তো আমি ভাবলাম তুই যখন করছিস তাহলে একটু ভিডিও করি, সেই জন্যই করা।
ওর আজকে থেকে আবার এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেল। আজকে দিয়ে এসছে একটা, আর কালকে নেই, আবার পরশু দিন আরেকটা আছে। বিসমিল্লাহ। এই যে ছোটো ছেলেও খাচ্ছে না এগুলো, যাই হোক ওদের বাবা খাবে আর ওরা এটা খাবে। বাচ্চারা যেটা খেতে চায় কি আর করা। আমার আবার পাউরুটিটা তেমন একটা পছন্দ না, মানে রোগী রোগী লাগে। তারপরেও যদি একটু ভাজি টাজি থাকে তাহলে খেতে ইচ্ছা করে। আর আমার ছেলে মোটামুটি নাস্তা বানাতে পারে।